হ্যালো বন্ধুরা, এএস কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের স্বাগত। এই গরমে আমরা সবাই তো হালকা এবং ঠান্ডা জাতীয় খাবার খেতে পছন্দ করি, তাই আজ আমরা বানিয়ে ফেললাম পাকা শসা দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। চলুন তাহলে রেসিপিটা দেখা যাক। প্রথমে নিয়ে নিলাম দুটো পাকা শসাগুলোকে মাঝখান থেকে ভাগ করে বীজগুলো বার করে নিয়ে এইভাবে সরু সরু করে কেটে নেব। সাথে দুটো আলুও এভাবে লম্বা করে কেটে নেব। তারপর নেব আদা, কাঁচা লঙ্কার পেস্ট, তেজপাতা, রাঁধুনি, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর 4টে বাটা মাছ। প্রথমে বাটা মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। মাছগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তারপরে তুলে রাখবো। এরপর ওই একই তেলে সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে হালকা নেড়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজতে শুরু করব। দেখুন আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এরপর আরও কিছুটা তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর রাঁধুনি। এবার এই ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকেও কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার এই সবটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা শসাগুলো দিয়ে দেব। তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদ দেওয়ার পরও আরও কিছুক্ষণ শসাটাকে আমি ভেজে নেব। দেখুন অনেকক্ষণ ভাজতে ভাজতে শসাগুলো বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। এবার এই আলু আর শসাটাকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে দেব জলটা ফোটার জন্য। 5-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে আবারও ভালো করে নেড়ে নেব। তারপর ভালো করে ফুটতে দেব। তো দেখুন ঝোলটা ভালো মতো ফুটে গেছে। আমাদের রেসিপিটাও একদম কমপ্লিট। এবার এই তরকারিটাকে বাটিতে নামিয়ে নেব। তো বন্ধুরা, গরমে বেশি মশলা দেওয়া খাবার না খেয়ে এরকম হালকা খাবার খেলে শরীর ভালো থাকে আর পেটও ঠান্ডা থাকে। তাহলে এই রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন।